ট্রেন দাঁড়িয়ে আছে আব্দুলপুর স্টেশনে, আর এখানকার আলু ভাজি আর পুরি খাবো না তাই কখনো হয়। আর মেয়ের জন্য কি কি রান্না করে নিয়ে যাচ্ছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মেয়ের জন্য এই তো একটু বটি বানিয়ে নিয়েছি, যেহেতু মেয়ে চপিং বোর্ডে তরকারি কাটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর মেয়ের কাছে যাব বলে তার জন্য কি কি রান্না করব না করব একটু করে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো এখানে মেয়ের জন্য ইলিশ মাছ ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছ আপনাদের ভাইয়া অনেকগুলি কিনেছিল মেয়ের জন্য, তার জন্য ভেজে নিচ্ছি। কারণ মেয়েটা আমার কাছে নেই, এজন্য খেতে পারি নাই, তার জন্য নিয়ে যাচ্ছিলাম আর ভেজে আর সব কিছুই কিন্তু। আর এখন শেষ সময়, মানে সকালে আমাদের 11টায় ট্রেন, আর আমি এখন তাড়াতাড়ি করে কিন্তু 9টার দিকে মাছগুলি ভেজে নিচ্ছি, যেন গরম গরম মাছ ভেজে নিয়ে যেতে পারি। ফ্রিজে রেখে দিয়ে ভেজে নিয়ে গেলে সেই মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই জন্য যাবার আগ মুহূর্তে মেয়ের জন্য ইলিশ মাছগুলি ভেজে নিচ্ছি। আর সব কিছু কমপ্লিট, এখন আমরা রেডি হয়ে চলে যাব। আর এই তো সবকিছু প্যাকেটিং করা হয়ে গেছে, আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর স্টেশনে আসার পরে কোনোভাবে ভিডিও শেয়ার করা হয়নি, তো এই তো ট্রেন চলে যাওয়ার সময় তখন একটু ভিডিও করেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। আর মেয়ের কাছে যাচ্ছি, সবাই দোয়া করবেন ভালোভাবে যেন যাই আমরা পৌঁছাইতে পারি। আর মেয়ের কাছে অনেক আনন্দ নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা সবাই মিলে কিছুদিন রাজশাহীতে থাকবো। আর রাজশাহীতে কেন যাচ্ছি না যাচ্ছি সবকিছুই কিন্তু ভিডিওতে দেখতে পাবেন। আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো ট্রেনের মতো আপন মতো চলতেই আছে, আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই তো ট্রেনের ভিতরের ভিউটা, সবাই বসে আছে যার যার মতো। আর এই তো বাংলা বান্দার ট্রেনটা এত পরিমাণে দুলতেছিল, বসে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। আর একবারে কিন্তু আমাদের ইঞ্জিনের সাথে সিট ছিল, খুবই কষ্ট হতেছিল। আর এই তো যাচ্ছিলাম, আর চারপাশের ভিউগুলি আমার কাছে অনেক ভালো লাগতেছিল, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আর ট্রেনের ভিতর থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, সবুজ গাছপালা অনেক দেখতে কিন্তু সুন্দর লাগে। দেখুন কত সুন্দর মাঠে ধান লাগিয়েছে, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। গ্রামের প্রকৃতিগুলি দেখতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আমরা সান্তাহার স্টেশন থেকে বের হয়ে আসলাম। আর সান্তাহার স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে রাজশাহীর দিকে। আর ট্রেনটা যেখানে দাঁড়াচ্ছে তো দাঁড়াই থাকতেছে, প্রতিটা ট্রেনে সাইড দিতে দিতে এত পরিমাণে লেট করতেছে। ট্রেন জানি না কতক্ষণে যায় রাজশাহীতে পৌঁছাবে, সেই টেনশনই করতেছিলাম। আর কতক্ষণে যাব, বসে থাকতে থাকতে নিজের খুবই কষ্ট হতেছিল, আপনাদের ভাইয়ারও কষ্ট হতেছিল। সে বারে বারে উঠে উঠে খাড়া হয়ে দেখতেছিল আর বসে থাকতে পারছিল না, আর অনেক কষ্টই হতেছিল। যাই হোক, আর এই কষ্ট করে কিন্তু আমরা যাচ্ছিলাম আর ভালোই লাগতেছিল। আর এই যে চলে এসেছি আমরা কিন্তু। আর এদিকে দেখুন আত্রাই পার হচ্ছিলাম, আর আত্রাই নদীতে এত পরিমাণের পানি। আর আমাদের ভিডিওগুলি কিন্তু অনেক কয়দিন আগেরই ভিডিও, যেহেতু আমার ভিডিও ছাড়তে অনেক সময় লেগে গেল। আর আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করার সুযোগই পাই নাই, কারণ আমাদের জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছিল, যেগুলির জন্য আমি ভিডিও শেয়ার করার একবারেই সময় পাই নাই। যাই হোক, আপনাদের সঙ্গে একটু একটু করে সবকিছুই শেয়ার করব, একটু ধৈর্য সহকারেই সেটা শেয়ার করব। যাই হোক, এখানে আব্দুলপুর স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। আর আব্দুলপুর স্টেশনের সেই বিখ্যাত আলু ভাজি আর পুরি খেতেই হবে। ট্রেন দাঁড়াইছে, আপনাদের ভাইয়া গেছে আনতে, ছেলেকে নিয়ে নেমে গেছে। তারা দুই বাপ ছেলে নিচে খাবে, আর আমার জন্য ট্রেনের মধ্যে নিয়ে আসবে, আমি এখানে খাবো। আর তারপর ট্রেন ছেড়ে দিলে আমরা রাজশাহী যাই পৌঁছাবো, মেয়ের কাছে যাই, মেয়ের সঙ্গে দেখা হবে। মেয়েকে তো না বলে যাচ্ছি, জানি না মেয়ের কাছে কেমন সারপ্রাইজ হবে। তো যাই হোক, আমরা এখন ট্রেন ছেড়ে দিলে যাব, তার পরবর্তীতে কি হয় না হয় সবকিছু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো এই তো আব্দুলপুরের সেই বিখ্যাত এখন পুরি নিয়ে এসে দিল আপনাদের ভাইয়া, আমি খাবো। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।